গুড মর্নিং বন্ধুরা। আজকে আমি করব মাশরুম ফুল বাহারি। মাশরুমটা আলু আর ফুলকপি একটু নুন হলুদ দিয়ে ভাপিয়ে রেখেছি। আর এখন দেব হচ্ছে টমেটো, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা আর একটু পালং শাক। এগুলোকে একটু আমি তেলের মধ্যে কষিয়ে নেব, কারণ এটা ভাপানো আছে, এটা দিলে কাঁচা গন্ধ হবে। আর তেল আমার গরম হয়ে গেছে। আমি প্রথমে টমেটোটা ছেড়ে দিলাম, আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা একটু কষে নিয়ে পালং শাকটা দেবো। এটা কষে আছে, মোটামুটি একটু নরম হয়ে গেছে। এবারে পালং শাকটা দিয়ে দিলাম। পালং শাকটা দিয়ে একটুখানি কষিয়ে নিয়ে তারপরে মিক্সিতে পিষে দেবো। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। শুকনো লঙ্কা, জিরে আর দুটো তেজপাতা। তেজপাতা সবসময় ছিঁড়ে দিলে গন্ধটা ভালো হবে। এটা একটু নেড়ে নিয়ে আলু, মাশরুম, ফুলকপি সব একসাথে একটু ভেজে নেব। হ্যাঁ, এটা ভাজা হয়ে গেছে। এবারে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। আগে তো নাম বলে দিয়েছিলাম। সব মশলাগুলো দিয়ে দিলাম। একটু গরম জল করে রেখেছি, একটু গুঁড়ো মশলা তো ভিজিয়ে রাখিনি, একটু জল দিয়ে দিলাম। হ্যাঁ, যেই মশলাটা কষিয়ে রেখেছিলাম সেই মশলাটা ঢেলে দিলাম। এবার এইটা একটু কষিয়ে নেব। মিক্সি ধোয়া জলটাও একটু দিয়ে দিলাম, কারণ মিক্সিতে অনেক মশলা রয়ে গেছে। একটু কষুক, তারপরে মশলাটা কষানো হয়ে গেছে। এবার অল্প একটু গরম জল দিয়ে দিলাম। এটা তো মোটামুটি সবাই সিদ্ধ, অল্প একটু কষে যাবে। একটু ঢাকা দিয়ে দেবো, গ্যাসটা একটু কমিয়ে দেবো, দেখি হয়েছে কিনা। হ্যাঁ, হয়ে গেছে। এখন আমি একটু ধনিয়া পাতা দিয়ে দেব, আর একটু ঘিও কেউ দিতে পারো, কেউ মাখনও দিতে পারো। আমি একটু ঘি দেব। দেখো, এরকম করে অনেকেই রান্না হয়তো করে, আমি এটা করলাম মাশরুম ফুল বাহারি। দেখো হয়ে গেছে আমার এটা রান্না।
সব করলাম, এটা ঢেলে দিলাম। দেখো কালারটা দেখো। আর এইরকম রান্না যদি তোমরা পেতে চাও, আমাকে একটু ফেসবুক থেকে দেখলে ফলো করো, আর ইউটিউব থেকে দেখলে আমাকে একটু সাবস্ক্রাইব করে দিও। দেখো, টাটা।